24 ঘন্টা আমি যে আল্লাহর মুহতাজ, আল্লাহটা বক্ষণ করি, আল্লাহ চালায় বিদায় চলি, ওই আল্লাহই তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে। আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবাই আগে যে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে। 95 জন তো মসজিদে আসে না, নামাজ পড়ে না, অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায়, সারাদিন গুণ খার গায়, আল্লাহর গুণ গায়। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আরজুকু আয়াশকুরু গায়রি, 24 ঘন্টা তোর প্রয়োজন আমি মেটাই। রাগ হয়ে যাবেন? স্টেজ সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। এই কথা ভাইবা যে সারাদিন নুন খাই আল্লাহ, কমসে কম 100 বার আলহামদুলিল্লাহ বলি। উচিত তো ছিল 1000 বার বলা, 2-4-10,000 বার বলা উচিত ছিল, শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল। গাজীপুরের মানুষ রাগ হয়ে যায় না। অক্সিজেন যদি কিনতে হইতো ডেলি, পানির দামে 1 লিটার পানি 30 টাকা, ওই দামে যদি অক্সিজেন কিনতে হতো তাইলে এই প্রশান্ত কমপ্লেক্স কোনোদিন হতো না। আমি মিলাই দিতেছি, রাখেন, চিল্লায়েন না, মনোযোগ দিয়ে শোনেন। প্রতি মাসে পার হেড 4,95,000 টাকা বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি সিস্টেম করতেন প্রিপেড সিস্টেম, যে কার্ডে টাকা ভরা থাকবে তো অক্সিজেন চলবে, টাকা শেষ অক্সিজেন চলবে না, তুমি পড়া থাকবে, যেমন বিদ্যুৎ অফ হয়ে যায়, তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়া আছে। জিজ্ঞাসা করলে তুমি পড়া আসো কেন, তো কার্ড বাহির করে দেখাইতো অক্সিজেনের কার্ডে টাকা নাই, অক্সিজেন পাইতেছি না, অক্সিজেন। চাবি দিতে তো ডাকে ডেলি 5 বার তো ডাকে। জান্নাত তো চিনি না, যদি চিনতাম হায় 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 হায়, তাহলে তো সবার আগে যে কাতারে বসে থাকতাম, সিরিয়াল। হায় এক দোয়াই কাপড় শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে 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 ভালো মতের আওয়াজ না। জাকাতের কাপড় নিম্নমানের হয় না, হ্যাঁ না উচ্চমানের হয়? কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যে 27 জন মারা গেছে, পেপারে আসছিল না, আসে নাই? মিডিয়ায় আসে না নাই? সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য 27 জন জান দিছে। আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে? হ্যাঁ, হায় 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 হায়। ডেলি ডাকেন কয়বার? কি দেওয়ার জন্য ডাকে? জান্নাতের চাবি, চাবি না শুধু, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কিন্তু 90% মুসলমান নামাজ পড়ে না, অথচ 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেয়। হ্যাঁ, কয় ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 5 ওয়াক্ত পড়লে, এটা একা পড়লে, জামাতে না। জামাতে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব দেয়। কত? শুধু সওয়াব দেয় না, লেখা দেওয়া যেতে পারে। ওলামা মানবে কিনা জানি না, বলে দেবো কিনা, বইলা দেওয়া যায়, এটা বইলা দেওয়া যায়।
5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে, আসসালাতু ইলা সালাতি কাফারা, এই হাদিসের দিকে দেখা বলে দেওয়া যায় যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ নাই 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 নাই, কোনো গুনাহ নেই। এত বড় জিনিসটা পাইলেন কার কারণে? কার কারণে ভাগ্যে জুটলো? ওনাকেও তো চিনলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্যে জুটছে, নাইলে কোন 1.25 লক্ষ নবীর ভিতরে কোন নবীর উম্মতের ভাগ্যে জোটে নাই। হায়, আজকে না চিনলাম আল্লাহ, না চিনলাম জান্নাত, না চিনলাম চিরকান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকেও চিনি না। উম্মত যদি ওনাকে চিনতো, তাহলে কোরআনে এত সুস্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও, কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মদী, কান খুলা শোনো, যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন, কোনদিন বিন্দু পরিমাণ জায়গা তোমরা ওদের দিলে পাবে না 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 না। কোনদিন তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না, মায়া পাবে না, মমতা পাবে না। মায়া মমতা যদি পাইতো, তাইলে মানবতার মমতাও পাইতো। আমি দেখাইতেছি, যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী সংস্থা, যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে, এটা সারা দুনিয়া ব্যাপী আছে, আমাদের দেশও আছে। এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা। আজ পর্যন্ত ফিলিস্তিনের 80,000 মানুষ মারা গেল। দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে। হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা 2 অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয় নাই। যদি দিয়া থাকে, কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মজমা তার জুতা আমার গাল, চ্যালেঞ্জ দেয় না, দিবেও না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আমাদের যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে কাটায়। আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য। অন্যদের রঙে রঙিন হয়া, অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, কোনদিন তোমাদের উপরে রাজি হবে না। যদিও আমাদের নবীজিকে বলছে, নবীজি বলা মানে আমাদেরকে বলা, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে পাতে নিবে না, পাতে কোনদিন তোমাদেরকে 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে না। অথচ আমরা 24 ঘন্টা। আর বন্ধুর ব্যাপারে কি বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না। বন্ধুর রঙিন হইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না।
বন্ধুর রঙিন হইতে দেরি, তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, হয় হয় হয়, তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, কবির কথা মতে ये दुनिया क्या चीज है, দুনিয়ার আর দাম কত, লৌহ কলম তেরে হ্যাঁ, আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া দেব। তুই আমার বন্ধুর রঙে রঙিন তো হ। ওই রসুলের রঙে কেউ রঙিন হইতে রাজি না, জুতার বাড়ি খাইতে রাজি। হ্যাঁ হ্যাঁ, রাগ হেন না আমার শব্দতে। আজকে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি প্যারিসে। আমি প্যারিস 2 বার গেছি, 2 বার। আমি চিনি যে হোটেলে কুকুর 7 স্টার হোটেলে থাকে। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি, আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি। সারা দুনিয়া চুপ করে দেখতেছে গাজার অবস্থা, দুধের শিশু মারা যাইতেছে 1 টুকরা রুটির জন্য। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। মুসলমান এই জন্য ওর কোনো মূল্য নাই। হ্যাঁ, রাগ হয় না। আমার সুশীল সমাজ, আর আমার সুশীল সমাজ, আমার বুদ্ধিজীবী সমাজ, আমার শিক্ষিত সমাজ, আমার ধনাঢ্য সমাজ, আমি জানি ওদের সমাজের আমার সমাজে দাম আছে, আমি মানি। কিন্তু বাকি সমাজে কতটুক দাম আছে ওটা আমার চোখে দেখা আছে, আমার চোখে। রাগ হয় না, নেটে কথা চলে যাবে। আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি, যার সাথে আমি একসাথে ফ্লাইটে ফ্লাই করছি। আমি জানি ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা বসায় রাখছে, আমি জানি। কিন্তু আর বেশভূষা তো ওদের মতোই ছিল, বরং ওদের থেকে আপডেট ছিল, আপডেট। ওরাও এতটুক সাজে সজ্জিত হইতে পারে নাই, ও যতটুক আপডেট সেজে গেছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেন বসায় রাখছে ওকে? শুধু পাসপোর্ট পাঁচ করে দেখছে মুসলমান। নাই এখানে কেউ নাই, কেননা মার্কেটের ভিতরে তো মহল্লায় হলে খুঁজে পাওয়া যেত যে যার কাছে আমেরিকান পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আছে, কানাডিয়ান পাসপোর্ট আছে, আমরা দেখি তো। অথচ ওই দেশের পাসপোর্টদারি যখন ইমিগ্রেশনে পাসপোর্টটা দেয়, তো ওর দিকে যেইভাবে চোখ করে চায়, চোখ করে যেইভাবে চায়, আরেকটা হোয়াইট যখন পাসপোর্টটা দেয়, তো ও চোখ উঠাইও ওর দিকে তাকানোর সাহস পায় না, বরং পাসপোর্টটা পাঞ্চ করে আর হাতে দিয়া বলে ইউ আর গো, তুই চল। কিন্তু ওই দেশের পাসপোর্ট, কিন্তু সে মুসলমান ওর দিকে যে চোখ করে চায়, আর যেইভাবে প্রশ্ন করে বোঝা যায় যে ওকে পাসপোর্ট হলে কি হবে, মূল্যায়ন কতটুক করে এটা বোঝা যায়। কেন হবে না? ভালো মতে বুঝেন, আমি লম্বা করব না, শরীয়তপুরি সব বসা আছে, বিদায় আমি অল্পতেই ছেড়ে দিব। ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে সারাদিন বুক করি কাটটা কাটটা কাটটা, হ্যাঁ, দামি হয়ে যেতে হবে। কেননা মুসলমানের ঘরের সিলেকশন স্বয়ং সিলেক্টেড আল্লাহ। কোন নির্বাচন কি বলে, নির্বাচনের হেড যিনি থাকে ওনাকে কি বলে, কোন নির্বাচন কমিশন না। আপনাকে আমাকে মুসলমানের ঘরের অস্তিত্ব দিছেন স্বয়ং আল্লাহ। উম্মতে মুহাম্মদী বানাইছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর ইচ্ছা না হলে উম্মতে মুহাম্মদী হওয়া যায় না। যদি হওয়া যাইতো
তাহলে কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায়, এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায়, যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উম্মত বানায়া দেন। শুধু একজনের দোয়া কবুল হয়েছে, ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হিসাবে আসবে, উম্মত হিসাবে, নবী হিসাবে না, রসুল হিসাবে আসবেন না। উনি আসবেন কিন্তু উম্মত হিসাবে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আর কারো দোয়া কবুল হয় নাই। আপনি তো দোয়া ছাড়াই চলে আসছেন। বিদায় দামি হয়ে যেতে হবে, দামি। এই জন্যই আপনার পিছনে বাজেট, সরকারও বাজেট করে দেশের জন্য, আল্লাহ আপনার আমার জন্য বাজেট করছেন। বাজেট, সরকারের বাজেট আর কয় টাকা? আপনার আমার পিছনে ডেইলি প্রযুক্তি দিয়ে মিলাইলে আমি দুই চারটা দেখাই, একটা তো দেখাইলাম পানি। বলেন খাদ্যের স্বাদটা যদি মেশিন দিয়ে চেক করে বাহির করতে হতো, তাইলে দোকানদারি করতেন না প্যাথোলজির লাইনে লাইন ধরা দাঁড়ায় থাকতেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রোগী, টাইম মতো খাইতে হবে নাইলে নীল হয়ে যাবে, আমার তো একটু আগে চেক করে দাও আমার খাওয়ার স্বাদটা ঠিক আছে কিনা। জিহ্বা তো স্বাদ চেক করে দেয় যে এটা ভিতরে যাবে কি যাবে না, কি বলেন? সত্য তো? হ্যাঁ, স্বাদ যদি ঠিক না থাকে তো জিহ্বা বলে না, ফুড পয়জন হবে, তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, এটা খাওয়া যাবে না, স্বাদ ঠিক না, স্বাদ উপযোগী না, ঠিক না। আচ্ছা, এটাই যদি চৌরাস্তার প্যাথোলজির থেকে টেস্ট করতে হতো, তাহলে আপনাদের দোকানের চেয়ে বেশি প্যাথোলজির দোকান হতো। কেননা সব প্যাথোলজি দোকানওয়ালার এই স্বাদ চেক করে দিতে হইব, কিন্তু জিহ্বায় তো টাচ করতে দেরি, চেক করে দিতে দেরি করে না। আরে বলেন না, একটু কয় টাকা লাগতো? কোরআন তো এটাই বলে, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হায় হায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হায়, তুই আল্লাহর নিয়ামতটা একটু দেখ না, তোর পিছে কত ব্যয় হইতেছে। সময় নাই, নাইলে আমি কোটি টাকা মিলিয়ে দিতে পারবো বর্তমান প্রযুক্তি দিয়া, যে ডেলি কোটি টাকা ব্যয় হতো, কোটি টাকা। কিন্তু সার্ভিস কে দেয়? পয়সা নিয়া না ছাড়া? হ্যাঁ, ফ্রি কেন দেয়? কি কারণে দিতেছে? কারণ তো থাকবে। কোরআন তো কারণের কথা বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি? তাইলে তো সবগুলার মতো তোকেও সৃষ্টি করতাম। সমস্ত সৃষ্টি করলাম দুইটা অক্ষর দিয়া, কাফা নুন দিয়া। তোকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি কমপ্লিট করলাম 6 দিনে, তোকে কমপ্লিট করতে সময় নিলাম 10 মাস। অনার্থ? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম, যার কসম খায়া তো বলতেছেন ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় নাই। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না? আপনি পরী দেখেনই নাই, কোত্থেকে বলবেন? দেখছেন পরী? হ্যাঁ না, মনে হয় কেউ দেখছে, ঠিক না? পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে কেন পরী ধরলো? হ্যাঁ, ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? রূপালাকে তালাশ করবে, ঠিক না? আমাকে মহল্লার কুচকুচা কালাই কাল্লাটারে কেন ধরলো? বুঝা গেল ওর চোখে কালোটাই হিরু, কালোটাই চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই, মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই।
মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই, কসম খোদা। তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন কানা ইল্লা মালাকুন কারীম। মা হাদা, মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলে মা ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর। ফেরেশতা তো আমার হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাত দিয়ে তৈরি। হাতেরটা সুন্দর বেশি হয় না, হুকুমেরটা সুন্দর বেশি হয়। হ্যাঁ, আবার কুদরতি হাত কার? হ্যাঁ, কোন ফেরেশতার না। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া।